আসসালামু আলাইকুম। আমি সুজন হোসেন রিফাত দেখাচ্ছি রাজোর বাজার ব্যাপারীপাড়া মোড় এলাকার এই 2টা বাজে এখন, এই 2টার সময়ের চিত্র দেখছেন যে এই তীব্র তাপদাহে বাজার হাট একেবারেই জনশূন্য। কিছু কিছু দোকান খোলা আছে আর অধিকাংশ দোকানে কিন্তু একেবারে বন্ধ। দেখছেন যে শাটার নামানো, একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানপত্র ছাড়া বিশেষ করে আপনার দোকানপত্রগুলো। আসসালামু আলাইকুম। আমি সুজন হোসেন রিফাত দেখাচ্ছি রাজোর বাজার ব্যাপারীপাড়া মোড় এলাকার এই 2টা বাজে এখন, এই 2টার সময়ের চিত্র দেখছেন যে এই তীব্র তাপদাহে বাজার হাট একেবারেই জনশূন্য। কিছু কিছু দোকান খোলা আছে আর অধিকাংশ দোকানে কিন্তু একেবারে বন্ধ। দেখছেন যে শাটার নামানো, একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানপত্র ছাড়া বিশেষ করে আপনার দোকানপত্রগুলো একেবারেই বন্ধ এবং সাধারণ মানুষের চলাচলও কিন্তু কমে গেছে, একেবারেই মানুষজন নেই। আপনারা জানেন যে এপ্রিল মাসে বাংলাদেশে সব থেকে বেশি গরম থাকে এবং কয়েকদিনের এই তীব্র তাপদাহে বৃষ্টি নেই এবং প্রচুর পরিমাণে রোদ। দেখছেন মানুষ কিন্তু ছাতা নিয়ে চলাচল করছে, সাদা পোশাক পরছে অনেকে এই গরম থেকে বাঁচার জন্য, যার জন্য কিন্তু বাজার হাটে একেবারেই মানুষের চলাচল নেই বললেই চলে। ভাই গরম কেমন? অপরিমাণ গরম, মাথা রাখা যায় না। আপনি কি করেন? আমি এই সাধারণ অটো গাড়ি চালাই। তো এই বাজার হাটে তো লোকজন নাই, আপনারা কিভাবে যাত্রী নিতেছেন? যাত্রী নাই, যাত্রীর জন্য অপেক্ষায় আছি। যাত্রী তো খুঁজেই পাওয়া যায় না। এখন এই গরমের জন্য আপনারা কি দাবি করেন? কি গরমের জন্য এখন আমরা যা দাবি করি তা কি পাবো? এই যে আমাদের শীতল ঠান্ডা বৃষ্টি প্রয়োজন, কি পাওয়া যায়? আল্লাহর কাছে কি দাবি করেন? আল্লাহর কাছে তো দাবি করি এই যদি বৃষ্টি নামে আমি একা না, বাংলাদেশের সাধারণ মানুষও শান্ত থাকতে পারে এবং কি আমাদের দেশের শেখ হাসিনার পল্লী বিলও কোমরে, দেশেরও আর্থিক বিলও কোমরে এবং মানুষের শান্তিপূর্ণ হয়। এখন মানুষের যে গরম পড়ছে, এই গরমে মানুষের অসুস্থ বেশিরভাগ দেখা যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখুন, একজন সাধারণ মানুষ তিনি বললেন, তার অনুভূতি ব্যক্ত করলেন। এটি হচ্ছে ব্যাপারীপাড়া মোড়। বাজার হাটে একেবারেই কিন্তু মানুষের আনাগোনা নেই। প্রচুর গরমে কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের প্রচুর কষ্ট হচ্ছে। তারা কিন্তু বাজারে আসতে পারছে না, তাদের একেবারেই প্রয়োজন ছাড়া কিন্তু বাজারে মানুষ আসছে না। আর সরকার থেকে বলা হয়েছে যে এই প্রচুর গরমে যাতে মানুষ বাড়ি ঘরেই থাকে, একেবারেই প্রয়োজন ছাড়া যাতে না বের হয়, এভাবেই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। যাই হোক, আমরা এই ব্যাপারীপাড়া মোড়ের সর্বশেষ পরিস্থিতি আপনাকে জানালাম। আপনারা আপনাদের এলাকাতে কিরকম গরম বা কিরকম রোদ সেই বিষয়ে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। এবং আমরাও প্রত্যাশা করি মহান রব্বুল আলামিন যাতে এই তীব্র গরম কমিয়ে দেয়, বৃষ্টি দিয়ে এবং বাতাস দিয়ে এই তাপের মাত্রা যাতে কমিয়ে দেয়, এই দোয়া মহান রব্বুল আলামিনের কাছে আমরাও করি। আসসালামু আলাইকুম।